শুধু 2-3 পদ রান্না করেছি। সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল ব্রেড দিয়ে তোমাদেরকে স্বাগত জানালাম, কারণ আজকে ঘুম থেকে উঠি একেবারে সামনে আসেনি। দেখো ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, সারাটা দিন জ্বালিয়ে মারবে। আজকে এত রোদ উঠেছে। তো যাই হোক, চা করে নিয়েছি। না, আমি চা করিনি, আমার শাশুড়ি মা আজকে চা করেছে। জানি না ঘুম থেকে সূর্য উঠলো, উনি বললো উনি আজকে চা করে দেবে, মনে হয় বেশি করে নিয়েছে, সেই জন্য আর কি দিয়েছে। না, আর কি মারলাম, মাঝে মধ্যেই করে। আর ছেলে যখন বাড়িতে থাকে তখনই চা করে মানে আমাদেরকে দেয় আর কি। আর যাই হোক, মেয়েকে এদিকে খাওয়া বলছিলাম দুধ বিস্কিট, ও মানে খেতেই চাইছে না, দেখো পালিয়ে গেছে। তোমাদের বাড়িতে কি ছোটো ছোটো বাচ্চারা এইরকম করে? কমেন্ট করে জানিও। তো আমার বাড়িতে তো মেয়েকে নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়, প্রচণ্ড মার খায়, তারপরেও ও একটুকু মানে ভালো হওয়ার চেষ্টা করে না। যাই হোক, এখন আমি রান্না করে চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম সকালবেলা। আজকে মামি আসবে না, সেই জন্য চাপটাও একটু বেশি, তাই ভাবলাম চাপ যখন নিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এখন বাজে সকাল 8:45, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করি না, অনেক আগে থেকে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো উঠেছি 7টা বাজার, প্রায় 10 মিনিট আগেই উঠেছি। উঠে তারপর মুখ টুক ধোয়া করলাম, তারপর মানে যা যা যাবতীয় পার্সোনাল কাজ থাকে তো সেগুলো সেরে রান্না করে চলে এসেছি। রান্না করে এসে টিফিন বানালাম, বলতে ব্রেডটাকে গরম করলাম, আর তারপর ওই শাশুড়ি মা চা করে দিল, আজকে উনি চা করেছে। তো চা খেয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর রান্না করব, সবজি বানাবো। তো বলে দিয়েছে শুক্তো করার জন্য অল্প একটু, মানে শ্বশুরমশাইয়ের জন্য। তো সেই শুক্তোগুলো কাটবো, বসাবো। আর আমাদের জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে তরকারি করব, আর আরও কিছু করব, সেগুলো তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। আর আমাকে 10টার আগে সারতে হবে, 10টার আগে না, 9টার আগে সারতে হবে। এখন বাজে প্রায় 8টা। আর যেহেতু মিঠিয়ে নিয়ে স্কুলে যাব, সেই জন্য তো একটু তাড়াহুড়ো আছেই। তো সেই তারা থাকছি, দেখতে থাকো। ক্যামেরার সামনে এসে বেশি কথা বলতে পারবো না, না হলে দেরি হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছে ফুল ওয়াচ টাইম দেখো আর আমার পাশে দেখো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি। রান্না করতে করতে হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো। পার্সেলটা যতক্ষণ না খুলবো ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না, ঠিকঠাক এসছে কিনা সেটাই দেখতে হবে। না, ঠিকঠাকই এসছে। এটা একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম, বেশ ভালো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও ফুটে উঠেছে, দেখো কত সুন্দর। আর ভাতের মধ্যে আলু দিয়েছি কিসের জন্য জানো? ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আলাদা সেদ্ধ করতে গেলে আমার গ্যাসটাও খরচা হবে, সেই সাথে আমার সময়টাও নষ্ট হবে। একসাথে ভাতের সাথে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে মানে আমার সময়টাও বেঁচে যাবে, মানে আমার গ্যাসটাও বেঁচে যাবে। আর এখানে দেখো মাছগুলো বের করে রেখেছি। আবার তোমাদের সামনে আসলাম, আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, আর কি কি রান্না করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখো এখানে এক গামলা বাসন মেজেছি, রান্নাঘরটা কিছুটা মুছে নিয়েছি, আর স্ল্যাব ট্যাপ মুছা কমপ্লিট। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, শুধু মেয়ের জন্য একটু পনির বাজবো। পনিরটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, কারণ সবসময় ওর জন্য স্টোর করে রাখা থাকে। আর এদিকে তো সমস্ত কিছু মেজে কড়াইটা ধুয়ে রেখে দিয়েছি, মেয়ের টিফিনও রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু স্নান করব, আর আমি রান্না করতে করতে ঘেমে আলু সেদ্ধ ভাত হয়ে যাচ্ছি। তো চলো স্নানটা করে রেডি হয়ে একবার তোমাদের সামনে আসছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে এক ঝলক ভ্যাক ক্যামেরাতে দেখাই। আজকে খুব একটা বেশি কিছু রান্না করিনি, শুধু 2-3 পদ রান্না করেছি। এখানে একটা সবজি করেছি, আর এখানে ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি, এই যে ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি করেছি। একটু নাড়িয়ে দেখাই, নাহলে ভালো বোঝা যাবে না। পাতলা পাতলা ঝোল, আর এখানে অল্প একটু শুক্তো। ব্যাস, আজকের এইটুকু রান্না। স্নান করে রেডি হয়ে একবার খাওয়ার টেবিলে বসছি, কারণ মেয়েকে নিয়ে যাব স্কুলে।
আর দেখো কতটা ঘামছি। আর আজকের 37 ডিগ্রি না 38 ডিগ্রি। ঘুম থেকে উঠেছি 7:10 আগে। উঠেই দেখি আর এইরকম ঝলমল করে রোদ, প্রচুর রোদ। আর দেখে তো বোঝাই যাচ্ছে যে আমি ঘেমেছি কতটা। তো চলো স্নান করে আবার আসছি। মিটিকে স্কুলে দিতে যাচ্ছি আজকে, তোমাদের দাদাভাই যাচ্ছে। আর মেয়ের ব্যাগটা আমি নিয়েছি, মনে হচ্ছে আমি স্কুলে পড়ি। আর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি মানে কাছাকাছি হলে একটা প্রবলেম আছে, তার সাথে আবার সুবিধা আছে, যখন খুশি আসা যায়, আবার যখন খুশি মানে যাওয়া যায়। থাকতে পারবো না ঠিকই, কিন্তু চোখের সামনে তো দেখতে পারবো, এটাই হলো বাপের বাড়ির সুবিধা। তো এসেই দেখো ড্রেসও খুলিনি, তো মাকে বললাম শরবত দিতে, তো মা এদিকে শরবত দিচ্ছে। আর বাপের বাড়িতে আসলে একটাই সুবিধা জানো কি, মানে অর্ডার দেওয়া যায়, মায়ের কাছে অর্ডার দেওয়া যায়। তো মা স্নান করে এসছে, তো বাবুর অস্থিতে জল দেবে, তো জল দিয়ে তারপর আমাদেরকে দেবে। না আসার সময় মাজা নিয়ে এসেছি, বললাম এটাই দিতে। আর এদিকে মেয়ের ড্রেসটা খুলে দিয়েছি, এখন আমরা মাজা খাচ্ছি। আর মাকে বললাম আমার সামনে একটু আসো, ক্যামেরাতে তোমাকেও একটু তুলি। তো দেখো আমার সামনে আসবে, এক্ষুনি দেখবে। আর এদিকে দেখো আমাদের ঘরের অবস্থা। আর এই রুমটা কিন্তু আমার রুম, মানে আমি থাকি গেলে পরে। এই রুমটাতে বেসিক্যালি আমিই থাকি, আর না থাকলে মা থাকে। তো মাকে আমার সামনে নিয়ে আসলাম। আর এদিকে স্নান করে এসছে অস্থিতে জল দিয়ে। আর অসুবিধা কী বলো তো, থাকতে পারি না, এটাই হলো গিয়ে অসুবিধা। অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তো দেখো আমাদের বাড়ির গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, আমার মেয়েটা এখানে এসে সব থেকে বেশি আনন্দে থাকে। দেখো ওর দুটো মানির সাথে কি সুন্দর খেলা করছে, কোথায় মা কোথায় বাবা, একদমই চিন্তা নেই যে মেয়ে মার জন্য কাঁদবে বাবার জন্য কাঁদবে। কিন্তু বাড়িতে থাকলে সেটা হয় না, এটাই গ্রাম আর শহরের মধ্যে পরিবেশের মধ্যে পার্থক্য। আর এখন আমরা খেতে বসে গেছি, মেয়েকে তো খাইয়ে নিয়েছি। এখানে ঝিঙে বড়া, আলু ভাজা, ভাত আর লেবু, ডাল, মাংস এইসবই করা হয়েছিল। যেহেতু আমরা হুট করে চলে এসেছি, মা তাড়াহুড়ো করে কিছুই রান্না করতে পারেনি। যদি আগে থেকে জানিয়ে আসতাম তাহলে মাছ টাছ রান্না করতে পারতো। তো আমরা এখন খেতে বসে গেছি। আর কারেন্ট যাচ্ছে আর আসছে। গ্রামের মধ্যে এরকমই হয়, একটু বাতাস দিলেই কারেন্ট চলে যায়। কিন্তু শহরে আবার বাতাস দিয়েও ঝড় বৃষ্টি হোক মানে কারেন্ট যায় না। আর শহরের মানুষরা অনেকটা আনন্দে মানে আরামে সুখে থাকে, তারপরেও তাদের মধ্যে সুখ নেই। কিন্তু গ্রামের সহজ সরল মানুষরা কি আনন্দে সুখে থাকে, বেশ ভালো লাগে। এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, মনেই হয় না আমি এখানে মানে কিছুক্ষণের জন্য আসলাম। আর সময়টা যে কখন চলে যায় কিছুই বুঝতে পারি না। এখানে খেতে বসে বসে গল্প করছি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, বেশ ভালো লাগে। কিন্তু কখন যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না। এখন যাওয়ার সময় হয়ে গেছে, দেখো আমরা চলে যাচ্ছি। আর এদিকে রাস্তাঘাট কি সুন্দর, মানে বৃষ্টি হয়েছে, পুরো সবুজ সবুজ। আর এতটাই গরম, মানে এখানে আসলে এত গরম লাগে না, কিন্তু আমাদের বাড়িতে এত গরমের জন্য একটা মিনিটের জন্য ফ্যান ছাড়া থাকা যায় না, কিন্তু এখানে ফ্যান ছাড়া থাকা যায়। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, টাটা।